আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। এই নতুন বছরে আল্লাহর কাছে একটাই দোয়া করি, এই বছরটা সবার যেন খুব ভালো কাটে, সকলের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আর নতুন বছরে ভাবলাম বাসার সবাইকে একটু ডেজার্ট আইটেম বানিয়ে খাওয়াই। আর আমাদের বাসায় কম বেশি ছোটো বড়ো সবাই পুডিং খেতে খুব ভালোবাসে, তাই ঝটপট বানিয়ে ফেললাম মজাদার একটি পুডিং। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নিব। তো তার জন্য আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তো বেশ কিছু পরিমাণ চিনি আর হালকা একটু পানি মিশিয়ে আমি এখানে ক্যারামেলটা খুব আস্তে আস্তে জাল দিয়ে নিব। বেশি জাল দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। চুলার জাল একদম লো হিটে রেখে আস্তে আস্তে করে আমি ক্যারামেলটাই তো বানিয়ে নিচ্ছি। আর কত সুন্দর একটা কালার চলে এসেছে ক্যারামেলের। তো বাটিটা এক সাইডে রেখে এখন আমি এখানে 2টা ডিম দিয়ে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করে আজকে আমি পুডিংটা বানাবো। আর এইভাবে পুডিং বানালে যে কেউ যারা বানাতে পারে না তারাও খুব সহজেই পুডিং বানিয়ে ফেলতে পারবে। তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণের মতো চিনি। আমরা যেহেতু চিনিটা একটু বেশি খাই, যার জন্য চিনিটা বেশিই দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে করে চিনিটা গলে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম ডিমের সাথে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিব। তো এই তো আমার ডিম আর চিনিটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু জাল করে একদম ঘনও করে নিয়েছি। আর এ পর্যায়ে মিশ্রণটাকে একটা চালনির সাহায্যে চেলে তারপরে হচ্ছে গিয়ে চুলায় বসাবো, এতে করে যে বাম্পস থাকে বা ভিতরে বাবুলের মতো থাকে সেগুলো থাকবে না, বেশ মসৃণ হবে পুডিংটা। আর তার আগে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, ডিমের যে একটা আগলা গন্ধ থাকে সেটা অনেকেই সহ্য করতে পারে না, সেই গন্ধটা আর থাকে না, আর ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখানে আপনারা চকলেটও দিতে পারেন, চকলেটের গুঁড়া, সেক্ষেত্রেও ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন আমি যে মিশ্রণটাকে স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যেহেতু দুধটাকে অনেক ঘন করে জাল দিয়েছি, সরও পড়ে গিয়েছিল, তো সেগুলোকে ভালো করে এখন ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো ধরনের কোনো আঁশ জাতীয় কিছু এই মিশ্রণের সাথে না যায়। তো ভালো করে আমার ছাঁকা হয়ে গিয়েছে। চুলায় এই তো বসিয়ে দিয়েছি আর এখন এটাকে ঢেকে দিব। তো প্রায় 20 মিনিট পর আমি একটু চেক করে দেখলাম হয়েছে কি না। তো আমার পুডিংটা একদম রেডি। তো এখন হচ্ছে গিয়ে এটাকে একটু ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি আর এখন মোল্ড আউট করে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যেহেতু পুডিংটা একটু নরম হয়। একটু হাতের বেসামাল হলে দেখা যায় ভেঙে যেতে পারে, তাই পুডিংটা সেট করার সময় একটু ভালোভাবে সাবধানতা অবলম্বন করেই সেট করতে হয়। তো যাই হোক, এই কাজটা আম্মুই করতেছে। তো আর দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পুডিংটা কত সুন্দর হয়েছে, একটুও ভেঙে যায়নি, দেখতেই কতটা লোভনীয় লাগতেছিল পুডিংটাকে। আমার তো দেখেই জিভে পানি চলে আসছে। আর আমার ছেলের পুডিং খুবই পছন্দ, তো দেখেই বলতেছিল এটা নাকি জেলি পুডিং, আমাকে কেটে দাও মাম্মা, আমি জেলি পুডিং খাবো। তো আমি আবার বললাম যে হ্যাঁ কাটবো, একটু ভিডিও করে নিই, তারপরে কাটতেছি সবার জন্য। আর আমি কিন্তু একদম সহজে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদিও আমি কোনো শেফ না, আমি নিজে বাসায় নর্মালি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে দেখালাম। তো এখন হচ্ছে আগে কেটে আমাদের পরিবারের যে একদম সবচেয়ে বয়স্ক সদস্য, একদম মেন, সে হচ্ছে আমার ছেলে, তার জন্য আগে কেটে একটু নিব, তারপরে আস্তে আস্তে এক একে করে কেটে সবাইকে সার্ভ করব। আর আমার ছেলে তো খেয়ে সে কি খুশি, তার কাছে অনেক ভালো লেগেছে, বলতেছিল ইয়াম্মি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো যাই হোক, যে কোনো একটা জিনিস তৈরি করলে যখন বাসার সবাই প্রশংসা করে বা বলে যে না ভালো হয়েছে, তখন কিন্তু রান্নার প্রতি বা ওই জিনিসটা নেক্সট টাইম আবার করার প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। তো আমারও হচ্ছে সেম। আর ওই দিনের পুডিংটা আসলেই খুব মজা হয়েছিল, আমার বানানো বেস্ট পুডিং মনে হয় ওই দিনই হয়েছিল। তো নেক্সট টাইম ইচ্ছা আছে আরেকদিন চকলেট পুডিং বানানোর, তো সেটাও যদি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, কাটা হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মিলে আমরা খাবো, সার্ভ করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম হ্যাপি নিউ ইয়ারের দিন রাতেই বানিয়েছিলাম, যখন 31 তারিখ পার হয়ে 1 তারিখ পড়েছে 2025 সালে, ঠিক ওই মুহূর্তে। তো আজকের পর্যন্ত